কি দেখতে পাচ্ছেন আপনারা? একটা লাল টুকটুকে বউ না? ইয়েস, এটা হচ্ছে আমার নাতিন আরিশফা, লাল টুকটুকে ছোট্ট একটা বউ, যার কিনা আজকে হচ্ছে ছোট্ট ঘরোয়াভাবে মেহেদি দেওয়া হচ্ছে, একটু হলুদ দেওয়া হচ্ছে, কজ কালকে ওর বার্থডে। সো আমরা একটু প্রি বার্থডে সেলিব্রেশন করছি। তো রাতের বেলা সবাই মিলে একটু হলুদ টুলুদ দিল, মেহেদি পরালো। দেন রাতের 12টা বাজে খুব সুন্দর একটা প্রিন্সেস ড্রেস পরে ঠিক রাত 12টায় ওর জন্মদিন পালন করা হলো। সো পরের দিন কিন্তু গ্র্যান্ড পার্টি আছে। আমরা সব ফ্যামিলি মিলে রাতে একবার কেক কেটেছি, ওর আম্মুর সাথে কেক কাটা হয়েছে। এটা কিন্তু আমার নাতিন হয়, মানে আমার ভাতিজির মেয়ে, তাহলে অল্প বয়সে নানি হয়ে গেলে যা হয় আর কি। সো আমরা বার্থডে গার্লকে নিয়ে নানা নানি মিলে চলে যাচ্ছি হচ্ছে বার্থডে সেলিব্রেশন লোকেশনে। এটা হচ্ছে লালবাগে করা হচ্ছে। সো আমরা সবাই আরিশফাকে রেডি করিয়ে, ওর আম্মু রেডি হয়ে আমরা আরিশফার বার্থডে পার্টিতে চলে এসেছি। এখানে সুন্দর করে আরিশফার বার্থডে ব্যানার লাগানো হয়েছে, হ্যাপি বার্থডে টু আরিশফার বার্থডে পার্টি। সো আমি এখানে এন্ট্রি নিয়ে নিলাম। আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি খুব সুন্দর সিম্পল এবং গ্ল্যামার একটা লুক নিয়েছি। সাথে হচ্ছে আমার ভাতিজির সাথে একটু ভিডিও পিক তুলে নিয়েছি, সাথে বার্থডে গার্লের সাথেও একটু পিক ভিডিও তুলে নিব, যেহেতু আমি ওর নানি হই। আর ও কিন্তু আমাকে নানি বলে না, ও আমাকে হচ্ছে বেবে বলে। মানে ও খুব, মানে আমি ওকে শিখিয়েছি আমাকে একটু ঢং করে স্টাইল করে আমাকে বেবে ডাকবে। এই অল্প বয়সে নানি দাদি শুনতে তার ভালো লাগে না। সো এটা হচ্ছে মানে আরিশফার বার্থডে ডেকোরেশন। খুব যেহেতু রেস্টুরেন্টে করা হয়েছে, খুব সিম্পল করে। আর এখানে বাইরে কেউ ছিল না, আমরা ফুল ফ্যামিলি, আমার শ্বশুরবাড়ির সবাই মিলে এই বার্থডেতে ছিলাম। ফ্যামিলিভাবেই হচ্ছে ছোটোখাটো করে একটা বার্থডে সেলিব্রেট করেছি। তো আমাদের জন্য এটা গ্র্যান্ডই, যেহেতু আমরা রাতের বেলা একবার সেলিব্রেট করেছি, পরের দিন হচ্ছে আবার রেস্টুরেন্টে গিয়ে সেলিব্রেট করেছি। সো এখানে হচ্ছে ও অনেক খুশি, সব বাচ্চারা আছে, সামিরা আছে, ও অনেক খুশি। এবং ওর নানাদেরকে নিয়ে, মামা খালাদেরকে নিয়ে হচ্ছে যে বার্থডে কেকটা কাটা হলো। দেন এখন আমরা সবাই হচ্ছে কেক খাবো। সুমিত সবাইকে হচ্ছে যে টিস্যুতে পেঁচিয়ে হচ্ছে কেক দিচ্ছে, আমরা এখানে ভিডিও পিক তুলতেছিলাম। তারপর কেক খাওয়ার পর আমরা সবাই বসে আড্ডা দিচ্ছি, যে যার মতো হচ্ছে পিক তুলতেছে, সবাই আড্ডা দিচ্ছে ফ্যামিলি একসাথে। তারপর হচ্ছে আমরা খাওয়া দাওয়া করলাম। এখানে মেনুতে ছিল থাই স্যুপ, রাইস, চিকেন, ভেজিটেবল কারি, অন্থন, এটাই ছিল মেনুতে। তো খাবার দাবারের পর হচ্ছে সব জালেরা ভাবিরা মিলে, শাশুড়িরা মিলে, ননাসরা মিলে অনেক ছবি তুললাম। তারপর হচ্ছে যে অনেক দিন পর সব ফ্যামিলিরা একসাথে অনুষ্ঠানে অ্যাটেন্ড করলাম। দেন এখানে হচ্ছে সব ভাতিজিরাও হচ্ছে এনজয় করছে, সবাই বার্থডে গার্লকে নিয়ে অনেক বিজি। আর এটা হচ্ছে বার্থডে গার্লের খালা। আর এগুলো সব হচ্ছে আমার ছোট ভাতিজিরা, আমার ননাসদের। এর আগেও তো ফ্যামিলি ব্লগে সবাইকেই পরিচয় করিয়েছি, আজকেও সবাইকে আবার নতুন করে পরিচয় করাচ্ছি। এটা হচ্ছে ভাগ্নি, তারপর হচ্ছে এই যে ভাগ্নির নতুন বিয়ে হয়েছে, এই যে ভাগ্নির হাজব্যান্ড, এটা হচ্ছে আমাদের নিউ ফ্যামিলি মেম্বার। তারপর সবাইকে তো চিনেন। আমি আবার বার্থডে গার্লকে নিয়ে, আমার নাতিনকে নিয়ে একটু ঢং করতেছি, ছবি তুলতেছি, ভিডিও করতেছি। তো অনেক দিন পর আপনাদের সাথে ব্লগ শেয়ার করা হয়। আমি খুবই অলস, আমি হচ্ছে টাইম পাই না যে ব্লগ শেয়ার করব, এডিট করব। আমি হচ্ছে খুবই অলস টাইপের একজন মানুষ। তো মাঝে মধ্যে আপনাদের সাথে ব্লগ শেয়ার করে, রেগুলার ব্লগ শেয়ার করতে পারি না। এবং যারা আমার আগে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন নতুন যারা আছেন তারা আমার ব্লগটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। আর আপনাদেরকে সবাইকে, আমার ফ্যামিলি সবাইকে দেখানো হলো, আর ছোটোখাটো একটা ব্লগ শেয়ার করে ফেললাম। সো হ্যাঁ, দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে। আজকের ব্লগটা আমাদের এতটুকুই থাকবে। আমাদের আরেকজন ফ্যামিলি মেম্বার মিসিং আছে, সেটা হচ্ছে আমার আনিকা ভাবি। সো উনি হচ্ছে ফ্যামিলি মানে প্রোগ্রামে আসতে পারেনি, উনি একটু সিক ছিল। আর উনি ওনার নিউ বেবি নিয়ে হচ্ছে ইনশাল্লাহ নেক্সট কোনো ব্লগে দেখানো হবে। তো ওনাকে আমি অনেক মিস করতেছিলাম, যেহেতু সবাই ছিল আর উনি মিসিং ছিল। সো এতটুকুই আমাদের ব্লগটা, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।